Red Door Explorers, welcome to our new vlog. So তোমাদেরকে আজকে নিয়ে যাব উড়িষ্যার সেকেন্ড হাইস্ট পিকে, যেখানে তোমরা দেখতে পারবে এক টুকরো তিব্বত, সাথে থাকবে এরকম সুন্দর মেঘের আনাগোনা আর পাহাড়, আর থাকবে ড্যাম ও খুব সুন্দর সুন্দর ড্যাম আর ওয়াটারফলস। মানে ওয়াটারফলসের বিউটি দেখলে তো তোমরা পাগল হয়ে যাবে যদি মনসুনে আসো। তো এত কিছু থাকবে, তো দেরি কিসের, লাগেজ প্যাক করো আর বেরিয়ে পড়ো মহেন্দ্রগিরির উদ্দেশ্যে। সো লেটস এক্সপ্লোর মহেন্দ্রগিরি। আমাদের মর্নিং এই ভিউ দেখে হলো, এই যে মনেস্ট্রি, পাহাড়, উইন্ডো থেকে। গুড মর্নিং, আমরা বেরিয়ে পড়েছি সাইট সিইং এর জন্য। এই যে রিপা হাউস, কালকে তো অন্ধকারে দেখাতে পারিনি, আর এই যে মনেস্ট্রি একদম পাশেই। তো এখন আমরা সাইট সিইং করতে যাচ্ছি মহেন্দ্রগিরিতে। চলো তোমাদেরকে দেখাবো মহেন্দ্রগিরিটা। এটা এখানে নতুন হচ্ছে। পরবর্তীতে যখন তোমরা আসবে, এটা একটা ট্যুরিস্ট স্পটও হয়ে যেতে পারে। তো আমরা রওনা দিই আমাদের ডে 2 এর প্রথম সাইট সিইং স্পটের উদ্দেশ্যে, সেটা হচ্ছে মনকাডাডিয়া ওয়াটারফল। মানেটা হচ্ছে মাঙ্কি ডান্সিং ওয়াটারফল, মানে এখানে আগে হয়তো অনেক মাঙ্কিস থাকতো, তো ওর জন্যে এই নামটা পড়েছে মনকাডাডিয়া। ইরাং থেকে মনকাডাডিয়া ওয়াটারফলের দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার, আর এই ওয়াটারফলটার হাইট হচ্ছে 100 ফিট, যেখানে তোমরা দেখতে পারবে সারাউন্ডিং এ ন্যাচারাল সিনিক ল্যান্ডস্কেপ আর লাশ গ্রিনারি। জায়গাটা বানানো হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, তারপরে ওখানে ব্যারিকেড মতন বানাচ্ছে। তো এটা হচ্ছে মনকাডাডিয়া ওয়াটারফল, খুবই সুন্দর। আর এখানে জায়গা একটা চাতাল মতন করে দিয়েছে, যাতে কি লোকে এসে এখানে ছবি টবি তুলতে পারে। এটা আগে ছিল না, এখানে কাজও চলছে, ওই যে কাজ চলছে, সিঁড়ি বানানো হচ্ছে, এখানে ব্যারিকেড টাইপের একটা করছে, গার্ড করে দিচ্ছে জায়গাটাকে, খুব সুন্দর। এরপরে আমরা পৌঁছাই বাঘালতি ড্যামে। বাঘালতি ইরিগেশন প্রজেক্টটা ডিজাইন করা হয়েছে টু প্রোভাইড ইরিগেশন টু 2800 হেক্টার্স ডিউরিং খারিফ, মানে মনসুন সিজনে, এবং 875 হেক্টর ডিউরিং রবি, মানে উইন্টার সিজনে। আর এটা সিচুয়েটেড রয়েছে অন বাহুদা রিভার নিয়ার ভিলেজ বাঘালতি, অ্যান্ড এটা কনসিডার করা হয় দ্য পার্ট অফ ইস্টার্ন ঘাট রেঞ্জ। এই ড্যামটা হচ্ছে একটা আর্থেন ড্যাম, যেটার কনস্ট্রাকশন অ্যাপ্রুভ হয় 1994, উইথ দ্য ফার্স্ট স্টেজ কমপ্লিটেড 6 years লেটার। পাবলিক ট্রান্সপোর্ট রেডিলি অ্যাভেলেবেল নেই, এখানে রোডসও গ্রেট কন্ডিশনে নেই, তো ভিজিটারদেরকে নিজেদের ওন ভেহিক্যাল নিয়েই এই সাইটে ভিজিট করতে হবে। এটা 60 কিলোমিটার ফ্রম বরহমপুর। এই জায়গায় ফিশিংও করা হয়। আমরা এসেছিলাম মনকাডাডিয়া ওয়াটারফল থেকে এখানে, তো এর দূরত্ব মনকাডাডিয়া ওয়াটারফল থেকে 12 কিলোমিটার, সময় লাগবে আধ ঘন্টা মতো পৌঁছাতে। वही जो पहाड़ी बोल रहे थे ना सर, वही है लोहे खम्बेश्वर, एक मंदिर है, मतलब अंदर गुफा के अंदर। हाँ हाँ, तो लोहे खम्बेश्वर मतलब शिव जी का एक लिंग है, वहाँ पे गुफा के अंदर है। लेकिन गाड़ी तो नहीं जाता है, आदमी नीचे से पैदल जाता है। রোদ
পুরো ঢেলে দিয়েছে গাইস। আমরা এখন এসেছি বাঘালতি ড্যামে। খুব সুন্দর ড্যামটা, কিন্তু জল এখন সেরকমভাবে নেই যা দেখছি। দেখো সিনিক বিউটিটা দেখো, জাস্ট মাই গুডনেস, বিউটিফুল। তো আমরা এখন এসেছি বাঘালতি ড্যামে। এখানে এত রোদ, মানে তাকাতে পর্যন্ত পাচ্ছি না আমি। ভীষণ রোদ। দূর শুনলাম এখানে উড়িষ্যাতে সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু কলকাতা তো পুরো ভেসে গেছে অলমোস্ট। কলকাতায় খুবই বৃষ্টি হচ্ছে। তো এই ড্যামটা বৃষ্টি হয়নি বলে অত জল দেখতে পাচ্ছি না, কিন্তু বেশ সুন্দর। জল থাকলে আরও ভালো লাগতো। এমনি আশেপাশে পাহাড়গুলো, যে পাহাড় সারিবদ্ধভাবে রয়েছে, সেই জিনিসটাকে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এই ড্যামের সাথে। পুরোটা দেখাবো 360 ভিউ। 360 ভিউটা দেখে নাও একটু। আমাদের গাড়ি দাঁড়ানো রয়েছে। পাহাড়ে মেঘগুলো দেখ বাবা, নীল আকাশ, সাদা মেঘ, দারুণ। আর এই ড্যামটা এতটাই বড়, আমরা ওই প্রান্ত থেকে এই প্রান্ত অব্দি গাড়ি করে আসলাম, আবার এখান থেকে ওখানে যাচ্ছি। মানে এক প্রকার রাউন্ড খেয়ে গেছি আমরা এই ড্যামে। এই ড্যামের জল নাকি মানে বরহামপুর সিটিতে যায়। খুব সুন্দর ড্যামটা। তোমরা ইজিলি যদি আসো ওখানে, মানকাটা ডিয়া ওয়াটারফল, ওখান থেকে আসলে তোমরা আসতে পারো, ভালোই লাগবে, আমি গ্যারান্টি দিতে পারি। তো চলো এবার পরের স্পটে যাবো। সো গঞ্জাম ডিস্ট্রিক্টকে বিদায় জানিয়ে আমরা গজপতি ডিস্ট্রিক্টে ঢুকি। আর এবারে আমাদের পরবর্তী সাইট সিইং স্পটে ছিল হচ্ছে আমাদের শো স্টপার মহেন্দ্রগিরি। হ্যাঁ, সেকেন্ড হাইয়েস্ট পিক অফ উড়িষ্যা, যেটা সিচুয়েটেড রয়েছে উইদিন ইস্টার্ন ঘাটে, আর এটা গজপতি ডিস্ট্রিক্টে রয়েছে। এর দূরত্ব জিরাং থেকে 24 কিলোমিটার। এই যে মানকাটা ডিয়া ওয়াটারফলের রাস্তা। ওয়েদার পুরোভাবে চেঞ্জ হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এটাই মহেন্দ্রগিরি। ওই যে পাহাড়ে মেঘ রয়েছে ওইটা। The surrounding areas of Mahendragiri Hill are rich in biodiversity. এর জন্য এই জায়গাটা বায়োডাইভার্সিটি হটস্পট নামেও পরিচিত, আর এখানে অনেক ধরনের মেডিসিনাল প্ল্যান্টস পাওয়া যায়। মহেন্দ্রগিরি হিল হচ্ছে 600 ফ্লাওয়ারিং প্ল্যান্টসের বাড়ি। অ্যালং উইথ দ্যাট এই রিজিয়নে ফনা ডাইভার্সিটিও হিউজ, যেটা একে বানায় হারপিটো ফনা হটস্পট। সো আমরা অলমোস্ট মহেন্দ্রগিরির দিকে। মহেন্দ্রগিরি পৌঁছাতে 13 কিলোমিটার বাকি। এনারা চা খাচ্ছেন, দেখিয়ে দাও। তো আমরা যখন গঞ্জাম ডিস্ট্রিক্ট থেকে গজপতিতে ঢুকলাম, মানে বাঘালতি থেকে আসছি তো মহেন্দ্রগিরিতে, বাঘালতিটা গঞ্জামে রয়েছে আর মহেন্দ্রগিরিটা গজপতিতে। তো ওখান থেকে যখনই ঢুকলাম পুরো ওয়েদার চেঞ্জ, মানে একদম অপোজিট ওয়েদার। ওখানে এত রোদ ছিল আর এখানে কি সুন্দর মেঘলা, কোনো রোদ নেই। আর একটু আগে বৃষ্টি হচ্ছিল, কিছুক্ষণ আবার বন্ধ হচ্ছে, মানে আর কি কাম ওয়েদার, সুদিং ওয়েদার। আর মহেন্দ্রগিরিতে সারা বছর এরকমই থাকে ওয়েদার। আমরা যখন ঢুকলাম গজপতিতে গঞ্জাম থেকে, তার আগে এসি চলছিল। তারপরে যখন ঢুকলাম গজপতিতে, ড্রাইভার এসি বন্ধ করে দিল, মালুমই পেলাম না। মানে বাইরের ওয়েদার আর ভেতরের ওয়েদার সেম ছিল অলমোস্ট। তো খুবই সুন্দর এখানকার ওয়েদার। যখনই আসবে একটা প্লিজেন্ট ওয়েদার পাবে। এখানে চেকিং হবে, তারপরে এন্ট্রি হবে মহেন্দ্রগিরিতে। এখান থেকে 5 কিলোমিটার। চেকিং হচ্ছে, এটা ওপেন 5টা সকাল 5টায়, আর ক্লোজও হয় বিকেল 5টা। এখানে কিন্তু প্লাস্টিকের সমস্যা আছে। প্লাস্টিক ওরা গুনে নিচ্ছে, কটা প্লাস্টিক আছে সেই অনুযায়ী টাকা দিতে হবে, আর ফেরতের সময় ওরা টাকাটা আবার দিয়ে দেবে। মানে পার বোতল 10 টাকা করে। তো আমরা তো অনেক বোতল নিয়ে এসেছিলাম, প্লাস্টিক আছে অনেকগুলোই মোটামুটি। তো না ফেললেই ভালো প্লাস্টিকটা, মানে টাকাটা ফেরত হবে না।
ফেললে ফেললে টাকাটা ফেরত হবে না। আর এখানে লেখা আছে কাট দ্য প্লাস্টিক ডু সামথিং ফ্যান্টাস্টিক, মানে আর কি ওই প্লাস্টিক যাতে না ছড়াও ওর জন্যই এই উদ্যোগটা নেওয়া, যে প্লাস্টিক যাতে জায়গাটা পরিষ্কার থাকে ওর জন্য। তো প্লাস্টিক আর ওয়াইনের বোতল তো একদমই অ্যালাউ না। তারপরে আমরা মহেন্দ্রগিরির চড়াই রাস্তায় মানে বাঁকে উঠি, মানে পুরোটাই মনে হয় যেন আমরা পাহাড়ে যেরকম নর্থ বেঙ্গলে ঘুরি সেরকম বাঘ ছিল, মানে ওরকম একটা ভাইব। বলা হয় যে পাণ্ডবরা এখানে নির্বাসনে ভিজিট করেছিল এবং টেম্পল কনস্ট্রাক্ট করে লর্ড শিবাকে ডেডিকেট করে। এর পেছনে একটা ছোট্ট গল্প আছে, আমাদের ড্রাইভার আঙ্কেল সেটা তোমাদেরকে বলবে। তার আগে আমি একটু ছোটো করে বলে দিই যে ভীম যে টেম্পলটা কনস্ট্রাক্ট করে সেটা পাহাড়ের ওপরে ছিল, কিন্তু সেটা অত সুন্দর ছিল না বলে ভাইরা মজা করে স্বাভাবিক, তো সেটাতে রেগে ভীম পা মারে আর ওই টেম্পলে একটা ক্র্যাক চলে আসে। माँ और सभी का जो बोलते हैं ना केयर करने के लिए वो ऊपर रहते थे, तो ऊपर वो मंदिर उसका थोड़ा सुंदर नहीं था। भाई लोग ने मजा किया, बोला तुम्हारा ये मंदिर तो इतना अच्छा नहीं है, इतना अच्छा नहीं दिख रहा है, मजाक से बोला। तो वो क्या किया, एक पैर मारा है, ठीक है, एक पैर मारा है, तो पैर का चिन्ह भी है उधर, मैं आपको दिखाऊंगा। इतना बड़ा पैर है, मतलब 2 फीट 3 फीट का पैर मारा है, तो मंदिर पूरा फट गया है। এখানে এসে গাড়িগুলো দাঁড় করিয়ে দিচ্ছে আর এখান থেকে ওখানে হেঁটে যেতে হচ্ছে। অনেক গাড়ি এসছে, মানে অনেক টুরিস্ট এসছে আজকে। আর ভিউটা দেখো এখান থেকে, দার্জিলিং এ চলে এসেছি। এখানে এখানে ইনগরেশন হয়নি এখনো, গভর্নমেন্টের কটেজ রয়েছে, পরে ইনগরেট হলে তোমরা জেনে এসে থাকতে পারবে। ওয়েদারটাও খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, তো এবার বলি মহেন্দ্রগিরি মনে হয় রামায়ণের সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে এবং লর্ড পরশুরাম এখানে মেডিটেশন করেছিলেন, মানে ধ্যানে বসেছিলেন যখন রাম শিবের পবিত্র ধনুক ভেঙে দেয়। তো এখানে পাণ্ডব মানে এখানে যে মন্দিরগুলো রয়েছে, যুধিষ্ঠির মন্দির, কুন্তি মন্দির, ভীমা মন্দির, সেগুলো নাকি পাণ্ডবরা নির্মাণ করেছিলেন। আর এগুলো ভীমা মন্দির, যুধিষ্ঠির মন্দির নাম হলেও কিন্তু ডেডিকেটেড রয়েছে টু শিবা, লর্ড শিবা। আর वो नदी कहाँ है? नीचे ওইখানে একটা মন্দির রয়েছে, ওখান থেকে नदी में गिरा था। দারু গিরা থা। দারুটাকে কি বলে জানো, মানে লকড়ি, কাঠ गिरा था। वो महेंद्र तो नया ना, वो दिखता है उधर আচ্ছা। আচ্ছা, এইটা হলো মন্দির। এখন আমরা আসলাম যুধিষ্ঠির মন্দিরে, এই যে মন্দিরটা, চলো সামনের থেকে দেখাই তোমাদেরকে। যুধিষ্ঠির মন্দির যেটা বিল্ড করা হয়েছিল, বিলিভ করা হয় যে বিটুইন 10th to 11th সেঞ্চুরি এডিতে। আর এটা একটা ওয়েস্ট ফেসিং টেম্পল যেটা বিল্ড করা হয় তিরাথা স্টাইলে। আর এই টেম্পলটা কনস্ট্রাক্ট করা হয়েছে উইথ হার্ড গ্রানাইট। মন্দিরের চূড়াটি একটি আমলক, আমালাকা এবং একটি অস্ত্র দিয়ে সজ্জিত। মন্দিরের সদর দরজায় মানে আর কি ফ্রন্ট ডোরে লিন্টেলের চোলা সম্রাট রাজেন্দ্র চোলার একটি শিলালিপি রয়েছে। তারপরে আমরা কুন্তি মন্দিরের দিকে রওনা দিই, যেটা যুধিষ্ঠির মন্দির থেকে বেরিয়ে ডান দিকের রাস্তা দিয়ে যেতে হয়। কিন্তু তার আগে তোমাদেরকে একটা বিউটিফুল দৃশ্য দেখাতে চাই। দেখো মেঘের আনাগোনা কি সুন্দর, মানে এক্ষুনি এখানে পাহাড়টা ছিল আর এখন মেঘটা পুরো ঘিরে নিয়েছে পাহাড়ে, মানে মেঘটা ঘিরে নিয়েছে পাহাড়কে। আমরা এরকম দেখেছিলাম, আমরা যখন ঝিনুক গেছিলাম তখন ঠিক এইরকমই ছিল। ঝিনুকে না এই একটা শিবের দেখবি একটা বড় মূর্তি আছে, মাথার উপর দিয়ে জল পড়ছে। ওই তো জিগজ্যাগের কিছুটা আগেই যখন আমরা স্টে করেছিলাম ঠিক ওই রকম মনে হচ্ছে দেখে। একদম পুরো ফ্রেশ ছিল ওয়েদারটা, পাহাড়গুলো সব দেখা যাচ্ছিল মাথাগুলো। আর এখন নিমেষের মধ্যে যেন মনে হচ্ছে, বলছিলাম না কেউ উনুন ধরিয়েছে, সাদা ধোয়া বেরোচ্ছে, ওই রকম লাগবে। নিমেষের মধ্যে সব দেখে যাবে, কি অদ্ভুত। শুনেছিলাম যে মহেন্দ্রগিরিতে এরকম হয়, শুনেছিলাম, কিন্তু নিজের চোখে দেখা দারুণ সুন্দর, দারুণ। দেখো তোমরা মেঘটা যে আসছে বুঝতে পারছি, আমাদের দিকেই আসছে মেঘটা। আমাদেরকে এক্ষুনি ডেকে দেবে। আর একটু বেশিক্ষণ টাইম
কাটালে এখানে পুরো মেঘ হয়ে যাবে যা মনে হচ্ছে। এক্ষুনি পাহাড়টা পুরো কিছু দেখা যাচ্ছে পাহাড়ই দেখা যাচ্ছে না, একটু আগে পাহাড়টা পুরো ডেফিনাইট শেপের ছিল। আর ফ্রেশ পুরো ঝকঝক। হ্যাঁ ঝকঝক ছিল পুরো ওয়েদারটা, কিন্তু এখন মানে দেখো। কিছুক্ষণ পরে তাই হলো, পুরো মেঘ ঘিরে নেয় জায়গাটাকে। পুরো মেঘ। এ বাবা কি দারুণ, দেখ মেঘে ঢেকে যাচ্ছে। এ বাবা কুয়াশার মতো হয়ে গেল এগুলো পুরো মেঘ। কি দারুণ লাগছে। মেঘ ঘিরে ধরেছে, ওয়াও। এই মেঘগুলো এখানে রয়েছে এই মুহূর্তে। কি ভালো লাগছে। সত্যি এসব জায়গায় আসলে না আমরা চাইল্ডিশ হয়ে যাই, মানে এরকম বিউটি উড়িষ্যাতে রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাশের স্টেটে। সিরিয়াসলি জানতাম না, উড়িষ্যা মানে আমরা জানতাম পুরী, কিন্তু দেখো এরকম পাহাড় মেঘের আনাগোনা, উফ, একবার তো আনা বানতা হ্যাঁ বস। কিভাবে আসছে মেঘগুলো এসে পুরো ঘিরে ধরছে, আবার পরিষ্কার হয়ে যাচ্ছে, অনবরত এই দৃশ্য। এগুলো তো আমরা দার্জিলিং এ, কার্শিয়াং, কালিম্পং, গোপালধারা টি স্টেট এইসব জায়গায় দেখি বেশি। সেই এইখানে এত সুন্দর দৃশ্য সত্যি ভাবা যায় না। ভীষণ ভালো লাগে সত্যি, মনে হচ্ছে মানে কিভাবে সময় চলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, যেতেই ইচ্ছা করছে না এই জায়গাটা। দেখো খালি দেখতে ইচ্ছা করছে। এটা কুন্তি মন্দির, এই তো লেখা আছে ওয়ে টু। এখান থেকে একটা সিঁড়ি আছে নামার, এই যে গেট। তারপরে আমরা পৌঁছাই কুন্তি মন্দির, যেটাকে গোকর্ণেশ্বরা টেম্পলও বলা হয়। এই মন্দিরের নির্মাতার সম্পর্কে অনেক হিস্টোরিয়ানসদের কনফ্লিক্টিং ক্লেমস আছে, মানে কে তৈরি করেছে সেটা শিওরিটি কারুর কাছেই নেই। সম্ভবত 7th সেঞ্চুরি এডিতে এটা বিল্ড করা হয়। বিশ্বাস করা হয় যে কালিঙ্গের প্রথম শাসক রাজপুত্র ছিলেন মহারাজা ধীরাজ ইন্দ্রবর্মা, যিনি গোকর্ণেশ্বরের একনিষ্ঠ উপাসক ছিলেন। এই পর্বতের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি সম্ভবত তার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আবার মহেন্দ্রগিরি তো হোমল্যান্ড অফ শৈলত ভবাস, তাই এই মন্দিরটি তাদের দ্বারাও নির্মিত হতে পারে বলে বলা হয়, মানে এটি তাদের কাজ। মন্দিরটির হাইট হচ্ছে 30 ফিট, আর এটা ফলো করে রেখা দেউলা স্টাইল। এখানে একটা স্ট্রেঞ্জ ফেনোমেননও আছে, বলা হয় যে যদি জল পোর করা হয়, মানে ওয়াটার পোর করা হয় অন শিবলিঙ্গ, তাহলে ইট ডিসঅ্যাপিয়ার্স। তো আমরা এসেছি কুন্তি মন্দিরে। এই যে কুন্তি মন্দির, এটা কিন্তু যুধিষ্ঠির মন্দির থেকে অনেকটা দূরে, বাদিকে নিয়ে তারপরে 7-8খানা টার্নস আছে, পাহাড়ি টার্নস আছে। আমরা এখন পাহাড়ি টার্নসে উঠছি, নামতে অসুবিধা হবে না, কিন্তু উঠতে ভীষণ অসুবিধা হবে, তবে আসতে পারো। দুটো মন্দিরের স্ট্রাকচার কিন্তু অলমোস্ট সিমিলার, কিছু ডিফারেন্স আমার লাগলো না। এই যে বাঁক কার্ভ এরকম, এই যে এই দিক দিয়ে যেতে হবে কার্ভ। এই যে আমরা ওপরে উঠছি, ওই আর একটা কার্ভ দেখা যাচ্ছে, এরকম 7-8টা কার্ভ নিচে নেমে
তারপরে কুন্তি মন্দির। এবার দেখো মানুষরা কোথায় গেছে। ওখান থেকে ওইখানে একটা মন্দির আছে, পাহাড়টা ঢেকে গেছে, ওখানে গেছে। আমা মহেন্দ্রগিরি আমা প্রাইড, মানে এটা আমাদের সত্যি প্রাইড এক প্রকার। আর উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের এটা বর্ডারে রয়েছে, তাই এখানে আন্ধ্রার লোকও অনেক এসছে। দেখো ভর্তি, एपी लिखा आंध्र प्रदेश। अच्छा वो दारू गिरा था ना, आप बोले थे, उसके बाद क्या हुआ? दारू को पानी में गिरा तनया नदी में। हाँ, वो फिर पानी में नदी में बह के वो बंगाल है ना, हाँ, बंगाल में गया। हर नदी तो समंदर में मिलता है। फिर वो पुरी का राजा को स्वप्न हुआ, ड्रीम में आके भगवान जी बोले से दारू ऐसे गिरा है और आप जाके वो दारू लेके मेरा मूर्ति बनाओ बोलो। वहीं से ही जगन्नाथ जी का मूर्ति शुरू हुआ है पुरी में। हाँ, पुरी में बनाया था। अच्छा, इसलिए लकड़ी का मूर्ति होता है ना। हाँ, लकड़ी का मूर्ति। ना टूट गया तो दौड़ने लगे। समंदर में गए तो सचमुच एक काला वाला लकड़ी पड़ा हुआ था, दारू। तो वो दारू लेके फिर चले गए। दारू लेने के बाद फिर सपना हुआ, मतलब भगवान खुद वो बनाने के लिए आए थे और बोले थे आप 7 दिन तक मत खोलना, दरवाजा मत खोलना। दरवाजा खोलोगे तो नहीं होगा, आप जैसे भी 7 दिन रुकना है। वही जो बनाने के लिए मूर्तिकार आए थे, खुद भगवान ही आए थे। तो बनाने के टाइम ये लोग सोचा ये कौन है जो खाना नहीं खा के इतना दिन हो गया, ये बचा है या मर गया, कुछ पता नहीं चल रहा है बोल के 5 दिन में जाके दरवाजा खोल दिया। तो उसी टाइम सब हो गया था, हाथ नहीं पाता। ও কি দারুণ না, সুন্দর গল্পগুলো না, এত ভালো লাগে শুনতে। इसलिए सबका काटा हुआ हाथ है। हाँ हाँ हाँ, सभी बन चुका था, हाथी नहीं था, हाथी नहीं बना था उसी टाइम। এই সুন্দর সুন্দর গল্পগুলো শুনতে শুনতে আমরা পৌঁছাই আমাদের পরবর্তী গন্তব্য গন্ডাহাটি ওয়াটারফলে, যেটা মহেন্দ্রগিরি থেকে 28 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা। এখানে ঢুকতে কিন্তু এন্ট্রি ফি লাগে। বাস 400, মিনি বাস 200, কার 100, অটো 50, বাইক 20। গন্ডাহাটি শব্দটার অর্থ হচ্ছে যে খাদে হাতিরা স্নান করে, মানে দ্য গজ ওয়্যার দ্য এলিফ্যান্টস বাথ। এই যে এন্ট্রি গন্ডাহাটি ওয়াটারফলের। এন্ট্রি গেটে ঢোকার পরেই তোমরা দেখবে সুন্দরভাবে শেড করা রয়েছে, আর ওখান দিয়ে কিছুটা যাওয়ার পরই গন্ডাহাটি ওয়াটারফল। গন্ডাহাটি হলো পারলাখে মুন্ডি জমিদারির একটি মুঠা। নাম দেখেই বোঝা যাচ্ছে যে একসময় এখানে প্রচুর হাতি বাস করতো, এখন আর নেই। আর এই ওয়াটারফলটা সিচুয়েটেড রয়েছে অন দ্য মহেন্দ্র তনয়া রিভার। চলো তোমাদের উড়িষ্যার বিউটি দেখাই। হ্যাঁ, এইগুলোই ওড়িশার বিউটি। আর কত ওয়াইড রেঞ্জ ধরে জলটা পড়ছে, তাই না? গজপতি ডিস্ট্রিক্টের একটা জাইগ্যান্টিক ওয়াটারফল বললে মনে হয় ভুল হবে না, কি বলো তোমরা? ওখানে ম্যাক্সিমাম লোকেরা সবাই চান করছিল, আমরাও চান করার প্ল্যানেই ছিলাম, প্রিপেয়ার হয়েছিলাম, আমরা আগের থেকেই চান করব বলে রেডি হয়েছিলাম। কিন্তু ওখানের যে চেঞ্জিং রুমটা সেটা বন্ধ ছিল, তাই এই ড্রেস পরে তো নামাটা সম্ভব ছিল না, আর চেঞ্জ করারও কোনো উপায় ছিল না, তাই আমরা চান করতে পারিনি। তবে যদি তোমরা এই অপশানটা পাও, এই অপরচুনিটিটা পাও যে চেঞ্জিং রুম খোলা রয়েছে, তাহলে আমি বলবো ডেফিনেটলি চান করো। ওয়াটারফলে চান করার কিন্তু একটা অন্য অভিজ্ঞতা হবে। তো চলো তোমাদেরকে ওয়াটারফলের সাথে আমাদের কিছু বিউটিফুল ক্লিপিংসের একটা সামারি করে দেখাই।
বাগালতির সামনে ভুট্টা বিক্রি হচ্ছে, এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, আর এই জায়গাটায় আইসক্রিম বিক্রি হচ্ছে, তোমরা খেতে পারো। আমরা মাখাও দেখলাম এক জায়গায়, কিন্তু খুঁজে পাচ্ছি না এখন। তো আমরা একটা ভুট্টা নিয়েছি। গরম খুব। কত করে? 20 টাকা। খুব কম। এখানেও সুইট কর্ন এটা আমাদের এখানকার ভুট্টার মতো না, এখানকার ভুট্টা যেগুলো আমরা কিনি না রান্না করার জন্য, কর্ন স্যুপ বা বিভিন্ন কর্নের আইটেম রান্না করার জন্য কিনি, সেই কর্ন এখানে সেগুলো চাষ হয়। চেঞ্জিং রুম বন্ধ ছিল বলে, নাহলে আমরা একদম প্ল্যানে ছিলাম যে এখানে চান করব। ঝর্ণার জলে তো কোনোদিন চান করা হয়নি, তো অন্য কোনো জায়গায় ট্রাই করব আবার। চেঞ্জিং রুম বন্ধ ছিল, তো তোমরা চাইলে এটা করতে পারো, চান করতে পারো এখানে। একজন লুঙ্গি পরে গেছিল। এই গোপিলি, এই যে গোপুরে গোপিলি আন্ধ্রা কাজ। हाँ इसलिए आंध्र पुलिस चेक এই যে এই যে এই যে चेक नहीं कौन कौन घुस रहा है वो देख रहे हैं। আমরা একটু দাঁড়িয়েছি লঙ্কা চপ নেব বলে, সেটা আবার অন্ধ্রপ্রদেশে। হ্যাঁ, गोपी গোপিলি, গোপিলি গোপিলি মে। তো মা বলছে একটু অন্ধ্রপ্রদেশে পা রাখ। ঠিক আছে, হ্যাঁ, রাখবো। রাখা যাক তাহলে। हाँ हाँ অন্ধ্রপ্রদেশে পা রাখলাম আমি। কত বড় ভিক্টরি। এটা আবার গান্নার ক্ষেত, অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের গান্নার ক্ষেত। গান্না মানে হচ্ছে আর কি সুগার কেন। কেমন লঙ্কার চপটা? উড়িষ্যাতেও ইয়েতেও খেয়েছিলাম ওই কেউনঝড়ে, আমার এখানে ভীষণ ভালো উড়িষ্যার এই লঙ্কা চপটা। এটা আন্ধ্রা। আমরা তো বর্ডার ওই যাই হোক একই ভাব, উড়িষ্যা যাই হোক খুব সুন্দর খেতে। ঝাল আছে। হালকা ঝাল আছে। এই যে এপি, হ্যাঁ এপি লেখা আছে। असला We are now in Andhra Pradesh, AP, नहीं हाँ ये हावड़ा वाला है Chennai Howrah National Highway. দাদা 685 কিলোমিটার। দেখো কি সুন্দর সামনে ট্রেন যাচ্ছে। ও মা, তাই তো দেখিনি তো, কি দারুণ লাগছে। দারুণ লাগছে কিন্তু। ওই গানটা মেরে সপনো কি রানী কব আয়েগি তু, আই রুত মস্তানি কব আয়েগি তু। দেখ তো ট্রেনটাই শর্মিলা ঠাকুর আছে নাকি। তারপরে আমরা অন্ধ্রের মাটি থেকে একটা সুন্দর সানসেটের সাক্ষী থাকলাম, যেটা বলতে পারো আমাদের লিস্টে ছিল না, এটা এক্সট্রা পাওনা। কিছুটা দেখতে পারলাম অন্ধ্রের কালচার, যেরকম ধুতি পরে অটো চালানো আর সেই মেয়েরা চুলে ফুল লাগায় না, সেটা। তারপরে আমরা ঢুকি ওড়িশাতে। তো এখন আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। আমরা ওড়িশাতে ঢুকে গেছি আন্ধ্রা থেকে। এখানে দাঁড়ালাম, তাই ভাবলাম তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই যে গন্ডাহাটি ওয়াটারফল থেকে বিশাখাপত্তনম 170 কিলোমিটার, মানে 3.5-4 ঘন্টা মতন লাগতে পারে। তোমরা ইজিলি চাইলে ওখান থেকে গাড়ি করে বিশাখাপত্তনমও ঘুরে চলে আসতে পারো। আর আমরাও ভাবছিলাম যে যাবো, কিন্তু ট্রেন তো ক্যান্সেল করা যাবে না, কেন কি বাবার ডিউটি, তো বাবা মায়ের দুজনেরই ডিউটি, যেতেই হবে বাড়িতে, কোনো উপায় নেই। আমরা যদি জানতাম আগের থেকে তাহলে হয়তো ওখান থেকে বিশাখাপত্তনম চলে যেতাম। তো বিশাখাপত্তনম আমার এর আগে যাওয়া হয়নি, ঘুরিও নি, কিন্তু তোমাদের দোলাতে নিশ্চয়ই ঘুরবো। তো চলো এরপরে আমরা আমাদের লাস্ট সাইট সিইং স্পটের দিকে এগোই। তার আগে এই জায়গাটা তোমাদেরকে দেখাতে চাই যে কি সুন্দর ট্রেনটা যাচ্ছে আর পেছনে পাহাড়, অলমোস্ট পড়ন্ত বিকাল। আর এই দৃশ্য এখানে আমরা অহরহ দেখলাম, যে একদিক দিয়ে ট্রেন যাচ্ছে আর আমরা আরেক দিক দিয়ে যাচ্ছি। তো আমরা পৌঁছালাম সিদ্ধা ভৈরবী, যেটা ভৈরবী টেম্পল নামেও পরিচিত। এখানে কিন্তু টিকিট লাগে 2 টাকা করে পার পারসন। এই দেখো ব্যাং, কত বড় ব্যাং। ব্যাং
এই যে মন্দির, ইয়ের মতো কেওনঝড়ের ওই ইয়ের মন্দিরের মতো। জগন্নাথ মন্দির, হ্যাঁ, ওটা বলদেও মন্দির। বলদেব জিউ টেম্পল, ওই আদলেই তৈরি। दुर्गा माधव, विघ्नेश्वर, अनंत नारायण, महारूट, अम्बिग, ভাস্কর, এরকম অনেক ঠাকুর অত অবধি রয়েছে, অত অবধি এরকম পরপর ঠাকুর রয়েছে। মঙ্গল, বুধ, পুরো ওই পর্যন্ত রয়েছে, ওখানেও রয়েছে। বিমলা, ছিন্ন মস্তা, মানে হিন্দু মাইথোলজিতে কত ঠাকুর আছে। হ্যাঁ, এখানে দেখো একটা শিবের সেকশন করে দিয়েছে, তো এরকম বিভিন্ন রূপ রয়েছে। মার্কণ্ডেশ্বর, লিঙ্গরাজ, এগুলো শিবের সেকশন, মানে এখানে সব শিব ঠাকুরের রূপ দেওয়া রয়েছে। এখানে তিরুপতি থেকে আরম্ভ করে মা সরস্বতী, শিবের মানে মহাদেবের মানে যত অবতার আছে সবার বিভিন্ন রূপের মানে মূর্তি রেখে বোধহয় পূজিত করা হয়। যা আমি দেখছি পুরো জায়গাটা জুড়ে প্রচুর মূর্তি, প্রচুর ঠাকুর। মানে এটা সারা ভারতবর্ষে যে ঠাকুরগুলো হ্যাঁ পুজো করা হয়, বৈদ্যনাথ আছে, পদ্মনাভী, সমস্ত কিছু সারা ইয়েতে মানে পুরো আমাদের ইন্ডিয়াতে যত ঠাকুর পূজিত হয় বিভিন্ন জায়গায় বিখ্যাত, সেই সব ঠাকুরের মূর্তি এখানে রাখা হয়েছে। এ দেখো তিরুপতি বালাজি, রঙ্গনাথ, দ্বারিকানাথ, মা অন্নপূর্ণা পর্যন্ত রয়েছে, রাধা মাধব রয়েছে, আমাদের রাধা মাধব, শ্রীকৃষ্ণ এখানে দ্য প্রেসিডিং ডিটি হলেন দেবী ভৈরবী। কাঁচা কায়দায় খোদাই করা এই মূর্তির একটি পা এবং 4টি হাত রয়েছে। কথিত আছে যে এই মূর্তিটি একটি চাষ করা ক্ষেত থেকে খনন করা হয়েছিল এবং 1937 সালে একটি নতুন মন্দিরে এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল। সো আজকের সাইট সিইংয়ের পরিসমাপ্তি হলো এই মন্দিরটা দিয়ে। এরপরে আমরা পৌঁছাই আমাদের হোটেল অন্নপূর্ণা লজে। যেহেতু লজ প্লাস রেস্টুরেন্ট, তো আমরা বাইরে খাবার ঝামেলা করিনি, আর সারাদিনের ক্লান্তি নিয়ে আমরা এখানেই আগে ডিনারটা ডিসাইড করে তারপরে রুমে যাই। মাছ একটা প্লেট, হ্যাঁ সেটা দাম হচ্ছে 120 টাকা। আর যদি তুমি চিকেনের একটা প্লেট নাও সেটা হচ্ছে তোমার 140 টাকা। তো আমরা কালকে চিকেন খেয়েছি বলে আজকে একটু ফিশ খেতে ইচ্ছা করছে। আর এমনি দুটো ভেজ থালি নিচ্ছি, ভেজ থালি 100 টাকা করে। ডাল থাকবে, সবজি থাকবে, ভাজি থাকবে আর পাঁপড় থাকবে। আর পনির বিরিয়ানি? পনির বিরিয়ানি 140 টাকা। ঠিক আছে। এই যে অন্নপূর্ণা হোটেল, এটা লজিং প্লাস রেস্টুরেন্টও আছে। এটা ছাদের পাশেই আমাদের রুমটা দিয়েছে। এটা হচ্ছে রুম, ভালো। এটা বেড, এটা বসার জায়গা, আর এটা কল করার জায়গা ওদেরকে। একটা কাবার্ড রয়েছে, উইন্ডো রয়েছে, আর অনেক স্পেশিয়াস, দেখো অনেক জায়গা আছে। এখান থেকে এই যে এসি চলছে, আর এটা বেসিন, আয়না, আর বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুমটাও ভালোই স্পেশিয়াস, পরিষ্কার, সবচেয়ে বড় কথা গিজারও আছে। সো ফ্রেশ হয়ে নিয়ে আমরা রাতের ডিনারটা করে নিই, কেন কি পরের দিন আমাদের ট্রেন ছিল। আর এই ট্রিপে আমরা ট্রেন ডেতেও সাইট সিইং ছাড়িনি। আমরা ট্রেন লেট হওয়াতে 3টে সমুদ্র দেখেছি, যার মধ্যে একটা তো খুবই অফবিট, আর আরেকটাতে সকালবেলায় হলুদ কাঁকড়া দেখা যায়।
সেটার একটা ছোট্ট এপিসোড বানিয়ে রিলিজ করব, কারণ কি এই ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, তো এখানে আর বাড়াচ্ছি না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করে উৎসাহ দিও আমাদের। কমেন্টে জানিও কেমন লাগলো, আর কোনো কোয়ারিজ থাকলে সেটা আমাদের কমেন্টে জানাতে পারো, অথবা আমরা ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে রেখেছি, আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, তো সেখানেও তোমরা জয়েন করতে পারো। সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের এপিসোডে। থ্যাংক ইউ।